সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবু পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় গরিব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থা পরিচালক হাবিবুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে বলেন, ১৭ বছর পর তারেক রহমান দেশে আসার পর দেশে গণতন্ত্র ফিরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অন্তরে ছিলেন, তার প্রমাণ জানাজা। তার জানাজায় যে মানুষ হয়েছে, দেশে আর কখনো কারো জানাজায় এমন মানুষ হয়নি। ১২ তারিখ নির্বাচনে যাকে ভোট দিলে রূপগঞ্জ সহ সারা দেশের উন্নয়ন হবে, আপনারা তাকে ভোট দিবেন। আমাদের সরকার ক্ষমতায় আসলে নারায়ণগঞ্জ জেলাকে ক্যাটাগরির জেলা করা হবে। রূপগঞ্জে সেবা ছাড়া রাজনীতি করা যাবে না। আমি আপনাদের সেবা করে যেতে চাই। আসলে রাজনীতি মানে একটি সেবা। অনেকে রাজনীতির সেবাটা আমরা অনেক বছর এই দেশের মানুষ ভুলে গেছিল। ইনশাল্লাহ রূপগঞ্জে রাজনীতি করতে গেলে সেবা ছাড়া রাজনীতি করা যাবে না। এইগুলি প্রমাণ অলরেডি শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে নাকি শুরু হয় নাই? আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার মেডিকেল ক্যাম্প হয়, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার বন্ধু তাইরুন্নেসা মেডিকেল কলেজে ওরা যেইভাবে সুন্দর করে রূপগঞ্জবাসীকে যেইভাবে করে দিচ্ছে সেবা, এরকম সেবা বাংলাদেশে আর কোথাও হয় নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানুষের সাথে ছিল, মানুষের অন্তরে ছিল, এটার প্রমাণ হলো ওনার জানাজা। আপনারা দেখেন, বাংলাদেশের ইতিহাসে কখনো কাউর জানাজা এত লোক হয় নাই, ভবিষ্যতে হবে নাকি কেউ জানে না। কারণ উনি মানুষের অন্তরে ছিল, মানুষের গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য উনি ফাইট করেছে। উনি মানুষের কল্যাণে ছিল। আপনারা কেউ যদি মানুষের কল্যাণে থাকে, আল্লাহ তার সাথে থাকে। এই প্রমাণটা হলো ওনার। আজকে ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এই দেশে যেই দিন পাড়া দিয়েছে, সেই দিন এই দেশের মাটি বলছে ১৭ বছর পরে এই দেশে গণতন্ত্র এসেছে। আজকে উনি এই দেশে পাড়া দেওয়ার সাথে সাথে এই দেশের মানুষ, আমরা যারা আছি, আমাদের বুক ফুলে গেছে। কারণ আমরা জানি অন্যান্য দেশের সাথে আমরা বুক ফুলিয়ে ইনশাল্লাহ কথা বলতে পারবো। ১২ তারিখে গিয়ে আমরা সকলে ভোট কেন্দ্রে যাব। আমরা এমন কাউকে ভোট দিব যাকে ভোট দিলে স্বপ্নের রূপগঞ্জ হবে, যাকে ভোট দিলে বাংলাদেশের উন্নয়ন হবে, যাকে ভোট দিলে রূপগঞ্জের উন্নয়ন হবে, এরকম একটি মানুষকে বের করে আমরা ইনশাল্লাহ ভোটটা দিব। কিন্তু আমরা এখানে শপথ করে যাই, শুধু আমরা না, আমাদের আত্মীয় স্বজনকে সকলকে নিয়ে যাতে ভোট কেন্দ্রে যাই, যাতে ভোটের অধিকারটা যাতে আবার ফিরার জন্য এত কষ্ট করেছে আমরা সকলে মিলে, ইনশাল্লাহ এর জন্য আমরা যাতে ভোটটা ১২ তারিখে দেই। রিপোর্ট গোলাম মুস্তফা, NN টিভি, নারায়ণগঞ্জ।